ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি গুড আফটারনুন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দাঁড়িয়ে আছি সেই আমার নিজের জায়গায় যেখানে রোজ থাকি। তোমরা আমাকে মর্নিং থেকে দেখো, কিন্তু আজকে গুড আফটারনুন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালে অনেক হ্যাজব্যাচ কাজ ছিল, তো সকাল থেকে আজকে আর শুরু করিনি। রোজ দিনই তো মর্নিং থেকে শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে রান্নাবান্না শেষ। রান্নাবান্না কী করছি কিচ্ছু তোমাদের দেখায়নি, শুধু একটুখানি দেখালাম যে ডাটা, বেগুন, আলু বড়ি দিয়ে একটু ঝোল করব, সেটাই দেখিয়েছি। আর মুখেই বলে দিই, আর রোজ দিন আর কী দেখাও বলো, ভাত তরকারি সবাই একই খায়, ভাত তরকারি মাছ, আর নয় নিরামিষ। এই তো মুখেই বলে দিই, আজকে ওই ডাটার ঝোল হয়েছে। আর সেই পেঁপেটা একটু পেকে পেকে গেছিলো, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর করেছি ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছিলাম, সেই চিংড়ি মাছ একটু মানে আদা রসুন বাটা দিয়ে একটু কারি কারি মতো করেছি। তো এটাই ছিল আজকের রেসিপি। আর কালকের একটু সেদ্ধ ডাল আছে। তো এটাই রেসিপি। আর রান্নাঘরটা দেখো, আজকে রান্নাঘরটা ভালো করে মুছবো। আর তারপরে কি করি তো নিজেও চিন্তা করিনি, জানি না, অর্ধেক কাজ তো সকাল থেকে শেয়ার করতেই পারিনি, নানা ঝামেলায়। তো চলো, মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, মেয়েকে আগে ভাতটা দিয়ে দিই। আর ছেলে কম্পিউটারে অনলাইন ক্লাস করছে, ওদের ক্লাস শুরু হয়ে গেছে 10-এর। তো সেটাই করছে, ওগুলো পরে খাবো। দেখো, ভাত তরকারি সব ঢাকা, মেয়েকে দিয়ে দিই, তারপর রান্নাঘরটা মুছে নেক্সট কাজে চলে যাবো। তো দেখো, লতি ডাঁটা মানে সজনে ডাঁটা, লতি ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো আর বড়ি দিয়ে ঝোল করছি। তো সবজিটা কষানো হচ্ছে, আর এদিকে গরম জল বসিয়েছি, ছেলে স্নান করবে। তো থালাটা ধুয়ে নিয়েছি। মেয়ের ভাতটা বেড়ে ওকে দিয়ে আসবো, ডাল নিয়ে বসে আছে। তো চলো, এই দেখো পেঁপে ভাজা। তো পেঁপে ভাজাটা দিয়ে দিলাম। আর যেটা ডাটার ঝোল করেছি সেটা বাটি করে দিয়ে দেবো, আর চিংড়ি মাছটা বাটি করে দিয়ে দেবো। তো চলো, ভাতটা দিয়ে দিই। দেখো, মাছ আর এই ডাটার তরকারিটা বাড়া হয়ে গেছে, তো আমি এখন দিয়ে আসবো। ওদিকে তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে রেগুলারের যা কাজ, রান্নার পরে সবাই যা করে হাউস ওয়াইফরা, আমিও তাই করছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে গরম জল বসানো আছে। তো একজন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি এখনো গরম জল নাও? তো একজন বলতে, ওর নাম হচ্ছে কি জানো, এই মুহূর্তে মনে পড়ছে না, পরে তোমাদের বলে দেবো অন্য ভিডিওতে। আমি বলছি হ্যাঁ, এখনো গরম জল নিই, কেননা আমার সাইনাসে প্রবলেম আছে। তো যদি বেলাতে স্নান করি, তো যদি ডাইরেক্ট ঠান্ডা জল দিয়ে স্নান করি, আমার মাথা যন্ত্রণা করে সন্ধ্যার পর থেকে। তাই আমি এখনো জল নিই। তো তোমাকে কথাটা বলে দিলাম। তো চলো, আমাদের এখানে ভালো গরম পড়ে গেছে, কিন্তু শীতে রাতের শেষের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো গরম জল তো উপরে হচ্ছে। এখানে আমি দেখো আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি, মানে ফিনাইল দিয়েছি অনেকদিন পর। তো গরমকাল যেহেতু চলে এসছে, গরমকালে রেগুলার আমি বেশিরভাগ দিনই ফিনাইল দিই, আর মাঝে মধ্যে সার্ফ আর একটু গরম জল দিয়ে মানে রান্নাঘরের সানটা ধুয়ে ফেলি, যেহেতু রান্নাঘর তেলচিটে হয়, পায়ে নোংরা হয়। তো চলো, কথা বলতে বলতে রান্নাঘরটা মোছা হয়ে গেল। তো এবার সোজা চলে যাব আমি কলপারে, যেটা রেগুলার কাজ, সবাই করো, আমিও করি, তোমাদের সাথে রোজ দিনই শেয়ার করি। তো আমারও মাঝে মধ্যে একঘেয়েমি লাগে। তো কি করবো, একঘেয়েমি যদি কাজ আমি রোজ দিন করতে পারি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমি কাছাকাছিতে চলে এসেছি। আজকে খুব একটা কাছাকাছি ছিল না, একদমই অল্প ছিল, দুটো নাইটি আর ছেলে মেয়ের প্যান্ট স্নানের। তো এটাই ছিল আজকে কাছাকাছি। তো চলো, কেচে টেচে সোজা চলে যাব আমি ছাদে। তো দেখতে থাকো ব্লগটা।
তো দেখো তোমাদের বললাম সোজা ছাদে চলে এসেছি, তো ছাদে অর্ধেক মেলেছি। তো অর্ধেক মেলতে মেলতে মনে হলো যে আমি তো আজকে ছাদটা একটু পরিষ্কার করব টবগুলো সরিয়ে সরিয়ে। তো এখন তো সব মেলা যাবে না, কেননা দুপুর রোদ আর যা ছাদে ধুলো, দুদিন বাদে বাদে আমি ছাদ পরিষ্কার করি। এত হাওয়া দেয়, মানে ফাল্গুন চৈত্র মাসে জানো তো গরমের হাওয়া, ধুলো বালি পাতা। তো হঠাৎ করে মনে পড়লো আমি মেলাটা বন্ধ করে দিই, আগে ছাদটা টবগুলো সরিয়ে সরিয়ে দেখো মুছে নিচ্ছি। সরি, মুছে নিচ্ছি না, ঝাড় দিয়ে নিচ্ছি। তো আগে ঝাড় দিয়ে নিই, তারপরে আমি টবগুলো আবার জায়গায় রেখে জল দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো, বাকি জামা কাপড়গুলো মেলে নেব। তো আজকে তো তোমাদের আগেই বললাম সেরম একেবারে মানে খুব একটা বেশি জামা কাপড় হয়নি, অল্পই হয়েছে। তাই দেখো টবগুলো মোটামুটি সবগুলো তুলিনি, কিছু টব উপরে তুলেছি, কিছু সাইডে সরিয়ে সরিয়ে মুছে, সরি মুছে না, সাইডে সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে, ছাদটা ঝাড় দিয়ে আমি ক্লিন করে নেব। তো আজকে আমি সব মানে বাড়ি অনেক দিন ধরে সব রকম পরিষ্কারই তোমাদের সাথে শেয়ার করছি, অল্প 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 করে। আজকে আর রান্না দেখানো বা অন্য কিছু শেয়ার করিনি। রোজ দিনই তো একই করি, তো আমারও একঘেয়েমি লাগে, তোমাদেরও দেখতে বোরিং লাগে। তো চলো আজকে একটু অন্য রকম মানে বাড়িতে যত রকম পরিষ্কার আছে মোটামুটি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো আমার ছাদটা প্রায় ঝাড় দেওয়ার শেষের মুখে, তারপর আমি গাছগুলো জল দিয়ে মেলে সোজা নিচে চলে আসবো। ফ্রেন্ডস, দেখতে হলে ছাদটা ঝাড় দিয়ে দিলাম। খুব রোদ উঠে গেছে, বেলা হয়ে গেছে আজকে কাজ করতে করতে। আর ওই দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, অর্ধেক মেলতে মেলতে হঠাৎ করে ভাবলাম যে ছাদ তো ঝাড় দেওয়া হয়নি, তো ছাদ ঝাড় দিতে গেলে জামা কাপড় ধুলো লেগে যাবে, তো অর্ধেক মেলতে মেলতে রেখে দিয়েছিলাম। আর বাকিটা দেখো ছাদে ঝাড় দেওয়ার পর ঝাড়টা দিয়ে তারপরে মেললাম নাইটিগুলো। আজকে খুব একটা কাঁচা ছিল না, কয়েকটা। তারপর দেখো রোজ দিনই তোমাদের গাছে জল দেওয়া দেখায়, আজকে আর দেখায়নি, এমনি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো চলো, গাছগুলো জল দেওয়ার পর খুব সতেজ লাগে, খুব ভালো লাগে দেখতে, মনে হচ্ছে নতুন প্রাণ ফিরে পেলো। দেখো ছাদ থেকে সোজা চলে এসেছি নিচে। তো এগুলো দেখতে পাচ্ছ যে গাছের টবগুলো একটু পরিচর্যা করছি। তো এগুলো তো আমার নয়, আমার গাছ নয়, এগুলো জায়ের গাছ। অনেকদিন ধরেই বলছে যে দিদি একটু আমার গাছগুলো একটু মানে মাটিগুলো একটু গোড়ায় মাটি দিয়ে খুঁড়ে টুড়ে গাছটা একটু কেটে কুটে একটু আমাকে সাইজ করে দাও। যেহেতু ও অতটা গাছের পরিচর্যা করতে পারে না, কেননা গাছ ভালোবাসে কিন্তু সময়ও পায় না, আর অত পরিচর্যা করতে পারে না। তো দেখো পুরনো টবের মাটিগুলো আমি ইট দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দেখো গোবরের সার মিশিয়ে আমি দেখো গোবরের সার মিশিয়েছি, গোবরের সার মিশিয়ে আমি বড় টবে গোলাপ গাছটা ট্রান্সফার করে দিয়েছি। ভয় ভয় লাগছিল যে মাটি শুদ্ধ যদি গোলাপ গাছটা আমি ট্রান্সফার করতে অন্য টবে না পারি। এই দেখো গোলাপ গাছটা বসিয়ে দিয়েছি, গাছটা যদি মরে যায়। কিন্তু আমি সকালে আজকে এই কাজটা করব বলে সকালে গাছের টবে জল দিয়ে রেখেছি, যাতে নরম হয় গোড়াটা, আমি গাছটা টেনে তুলতে পারি মাটি সমেত। তো দেখো আমার অলরেডি তো গোলাপ গাছ বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বেলফুল গাছ, অনেকদিনই কাটাকাটি হয় না। তো বেলফুল গাছ আছে, আর একটা কি একটা গাছ আছে, গাছটার নাম ভুলে গেছি। আর এটা হচ্ছে নয়নতারা, সাদা নয়নতারা, এটা হচ্ছে কেনা। তো দেখো এটা হচ্ছে মানে কেনা নয়নতারা, সাদা রঙের, খুব সুন্দর ছিল যখন গাছের ফুলগুলো ফুটেছিল। তো সেটারও একটু গোড়া, এগুলো আর আমি ট্রান্সফার করিনি। তো দেখো সব গাছগুলো আমি মোটামুটি গোড়া খুঁড়ে কেটে কুটে সাইজ করে, আর এখানে একটা ছোট গোলাপ গাছের কড়ি আছে, তো যা বললো এখন কেটো না, ফুলটা ফুটে যাক তারপরে সাইজ করে কেটে দিও। তো চলো ওই গাছের ঝামেলা তো মিটিয়ে আমি সোজা চলে এসেছি ঘরে, বাকি যে লাস্ট কাজটা। তো আজকে আমি ডাইনিং দিয়ে টিভির ঘর দিয়ে মুছে নেব। তো চলো ডাইনিংটা মোছা শুরু করেছি। এখন কিন্তু বেলা অনেক হয়ে গেছে, মানে অনেক বলতে মোটামুটি 2টো বেজে গেছে। আমার বাড়ির কাজ আর শেষ হয় না। তো পরপর পরপর তোমাদের সাথে কাজ করে যাচ্ছি আর শেয়ার করছি অল্প অল্প করে। তো দেখো ডাইনিংটা মুছে নেব, ডাইনিংটা মুছে সোজা চলে যাব টিভির ঘরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিংটা প্রায় মোছা হয়ে গেছে, এবার চলো চলে যাচ্ছি আমি টিভির ঘরে।
তো দেখো মুছতে মুছতে সোজা চলে এসেছি আমি টিভির ঘরে। টিভির ঘরটা তো প্রায় ফাঁকাই থাকে, মুছতে খুব মানে সুবিধা হয়। তো ডাইনিংয়ের চেয়ারগুলো টেবিলের উপর তুলে দিয়েছি। তো এটাই ছিল আজকে আমার ব্লগ, তোমাদের সাথে শেয়ার করা। কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমাদের বারে বারে বলছি, আমি রোজ দিন সবার পরিবারে যেতে পারছি না, ঠিক সময় মতো চলে যাব, চিন্তা করো না। তো আজকের মতো বাই, টাটা।